সময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসেন। প্রতিবাদ করার সময় আছে, আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো, আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করেছে ঘুষখোর সুদখোর। দেশ স্বাধীন করে এইবার বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী গঠন করলো ছাত্ররা। ইতিমধ্যে শপথ নিয়ে নতুন প্রধানমন্ত্রী হলেন ডক্টর ইউনূস। তো অন্যদিকে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ব্যারিস্টার সুমন ইউনূসকে নিয়ে কি গোপন তথ্য ফাঁস করলো সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া কেনই বা মিজানুর রহমান আজহারী প্রধানমন্ত্রী হলো না তাও এই ভিডিওতে জানতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে সবাই জানেন হাজারো ছাত্রদের প্রাণ যাওয়ার পর দেশ স্বাধীন করেছে ছাত্ররা, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনাকে। তবে ইতিমধ্যে সবাই নতুন প্রধানমন্ত্রী হিসাবে মিজানুর রহমান আজহারীকেই চাচ্ছিল, কিন্তু সেখানে কেন ডক্টর ইউনূসকে করা হলো? আসলে বন্ধুরা, মিজানুর রহমান আজহারী এখনো বাংলাদেশে আসেনি, আর তার ইচ্ছাও ছিল না প্রধানমন্ত্রী হওয়ার। তবে অন্যদিকে ডক্টর ইউনূসও প্রধানমন্ত্রী হতে চায়নি। ডক্টর ইউনূস বলে, আমি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না, এইটা আমার দ্বারাই কখনো সম্ভব না। এমনকি ইউনূস বলে, আমাকে যতই রিকোয়েস্ট করেন না কেন আমি কখনোই প্রধানমন্ত্রী হতে পারবো না, আমি যেখানেই আছি ভালো আছি। যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? তোকে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তবে বন্ধুরা, শেষ পর্যন্ত ছাত্রদের আগমনে ইউনূস বিদেশ থেকে বাংলাদেশে চলে আসে। এমনকি শেষ পর্যন্ত শপথ গ্রহণ করে ইউনূস সরকারের খাতায় নাম লেখায়। তবে বন্ধুরা, ইউনূস শপথ গ্রহণ করার আগেই বলে, এই দেশে আমরা সবসময় শান্তি চাই। এমনকি দেশকে নিয়ে আরো বেশ কিছু কথা বলে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। ভরসা রাখি, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে না। আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই, আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি। তবে বন্ধুরা, যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদের প্রত্যেককেই শাস্তি দেওয়া হবে, এইটা ইউনূস নিজের মুখেই বলেছে। তাছাড়া ইউনূস আরো বলে, যদি আমি দেশের ভালো কাজ করতে না পারি তাহলে ছাত্ররা আমাকে চেস করে দেবে, আমার কোনো সমস্যা নেই। এখন গোটা বাংলাদেশ ছাত্রদের হাতে, তারা চাইলেই একজনকে উঠাতে পারে আবার নামাতে পারে। তো যাই হোক, অন্যদিকে আবার ব্যারিস্টার সুমন লন্ডনে পালিয়ে গিয়ে ডক্টর ইউনূস নাকি সুদের ব্যবসা করে অনেক বড় হয়েছে। এমনকি ডক্টর ইউনূসকে নিয়ে আরো অনেক কথাই বলে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি। কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময় আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসেন। প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না, কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি। আসলে বন্ধুরা, লাখো ছাত্ররা পছন্দ করে ডক্টর ইউনূসকে, সেখানে ব্যারিস্টার সুমন তাকে কি বলছে? তো যাই হোক, শেখ হাসিনা পালানোর পরেই দেশ ছাড়েন ব্যারিস্টার সুমন, আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না ব্যারিস্টার সুমনের। তো যাই হোক বন্ধুরা, আদেও কি ব্যারিস্টার সুমন বাংলাদেশে আসবে কি আসবে না? আর নতুন প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।